আমাকে একটু ভিন্নমুখী কথা বলতে হবে। আমি প্রথমে আমার বন্ধু, আমার অগ্রজ অধ্যক্ষ আবু তালেব বেলাল মহোদয়কে আমি অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এই কারণে যে পুরো বৈশ্বিকভাবে মুসলমানরা যেখানে বিধ্বংসী অস্ত্রের মুখোমুখি, সেখানে মিডিয়ার মতো এরকম একটি দায়িত্বশীল জায়গা তৈরি করবার যে সাহস, শুভবুদ্ধি এবং মনোবৃত্তি, এই তিনটির কারণে তিনি অবশ্যই এবং অবশ্যই কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হতে পারে। আমি একটু পেছনে যাই। গত 17 বছর আমরা বলছি আমরা কথা বলতে পারিনি। মিডিয়ার যে কথা বলবার ভূমিকা রাখার কথা ছিল সেটি পারেনি। এখন প্রশ্ন হচ্ছে 17 বছর অতিক্রান্ত হয়ে 6 মাস অতিক্রম করলাম, এখন কি আমরা কথা বলতে পারি? এই প্রশ্ন কিন্তু আপনাদের সবার কাছে আমার থাকবে। যদি আমরা না পারি তাহলে বলবো যে সেই ব্যর্থতা কার? এই ব্যর্থতা 18 কোটি মানুষের। এতদিন বলছি আমরা পারিনি, আমাদের সন্তানেরা সে ন্যায্য দাবি আমাদের হাতে তুলে দিয়েছে, এখন আমরা পারি না কেন? তাহলে এই প্রশ্নের জবাব হচ্ছে আমরা প্রত্যেকে আসলে আবদ্ধ হয়ে আছি, মুষ্টিবদ্ধ হয়ে আছি কোন গোষ্ঠী স্বার্থের কাছে, কোন ব্যক্তি স্বার্থের কাছে। মিডিয়া এমন একটি জায়গা যেটি মানুষের কথা বলবে। আমি দেখলাম এখানে লেখা আছে ফ্রি নিউজ, পপুলার নিউজ। নিউজের কোনো কিছু অংশ দেখে নিয়ে হয়তো হবে, তবে আবু তালেব বেলাল ভাই আমাকে যেটি জানালেন, এখানে যেটি প্রদর্শিত হয়েছে সেটি শুধুমাত্র রমজান মাসকে কেন্দ্র করে ঘিরে। সেই ক্ষেত্রে আমি বলবো যে রমজান মাসে শুধুমাত্র কোরআন সুন্নাহ প্রচারের পাশাপাশি আমাদের অসাধু ব্যবসায়ীরা যে আমাদের ব্যবসা সিন্ডিকেট করে, ইসলাম সেখানে কি বলে, এই বিষয়ে একটি বড় নিউজ থাকা উচিত, কথা বলা দরকার কোরআন হাদিসের আলোকে। এবং শুধু তাই নয়, এই নিউজ চ্যানেলটি এমন হওয়া উচিত যেখানে জাতিসত্তার কথা বলবে, আমাদের ধর্ম, কৃষ্টি এবং কালচারের কথা বলবে। নানাভাবে আমাদের কালচারগুলো বিদেশি কালচারে পরিণত হয়ে গেছে, সেগুলোকে আমরা আমাদের নিজস্ব জায়গায় সত্তায় কিভাবে নিয়ে আসবো সেই জায়গায় অ্যাড্রেস করবে। আমি খুব সৌভাগ্যবান যে আজকে যিনি এই ফ্রি নিউজের উদ্যোক্তা এবং যিনি আজকে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন, তিনি আপাতমস্তক একজন শিক্ষক, শিক্ষাবিদ এবং পাশাপাশি তিনি কলম যোদ্ধা। তো সেই ক্ষেত্রে আমি আরো সবচেয়ে বড় সৌভাগ্যবান যে এই মানুষটি আমার অগ্রজ, এই মানুষটি আমাকে পছন্দ করে। আমি তাকে বিনয়ের সাথে সম্মান জানাচ্ছি। এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য এই উদ্যোগের সাথে আমরা সবসময় থাকবো। আমি এখন প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কথা যেহেতু বললেন, উনি আমাদের এই এলাকারই মানুষ, আপনাদের সবাই কারো বড় কারো ছোট ইত্যাদি ইত্যাদি। এই মানুষটা পারন্তকর পরিশ্রম করছে, রাত দিন, 85 বছর বয়সের একজন মানুষ। তাকে আমরা সবাই সহযোগিতা করতে হবে আমাদের জন্য। আমি বলছি অধিকার ছিল না, বলছি আমরা সবাই অধিকারটাকে আমাদের সন্তানেরা চিনিয়ে আসবো, সেটিকে আর অ্যাডভান্স কিভাবে করা যায় সেই জন্য নিউজ চ্যানেলটি সর্বোপরি আপনারা যারা এখানে বসে আছেন সবাই আমার অনেক সিনিয়র। আমি সৌভাগ্যবান যে এতগুলো ইসলামী স্কলারের সামনে আমি কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমি অনেক বিনয়, সম্মান, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলেন। আমি শুধু একটা বিষয় আবার স্মরণ করাই, সেটি হচ্ছে অধিকার কেউ দেয় না, অধিকার কেড়ে নিতে হবে। আমরা অধিকার কেড়ে নেওয়ার যে বন্দোবস্ত হয়েছে এখন, সেটি যেন আমাদের হাত ছাড়া না হয়। এটি আমার কথা নয়, এটি প্রফেসর ইউনূসের কথা। সমগ্র বাংলাদেশের 18 কোটি বা 40 কোটি যত মানুষ আছে না কেন, সকলের কথা। আপনারা কেউ ভয় পাবেন না, নিজস্ব জায়গা থেকে আপনারা কথা বলুন, আপনারা অ্যাড্রেস করুন কোথায় ভুল হচ্ছে, কোথায় সংশোধন করা যায়। বারবার স্যার বলছেন তার সমগ্র বক্তব্যে যে আপনারা আমাকে লিখুন, আপনারা বলুন, কিন্তু আমরা কি লিখছি? আমরা কি বলছি? না, আমরা যে যার অবস্থান থেকে যে যার মতো মূল্যায়ন করছে। এখন এই মুহূর্তে পুরো বাংলাদেশটাই আমাদের, এটা বলতে হবে। কোনো একটি দলের, কোনো একটা গোষ্ঠীর এই মুহূর্তে সমাজ নয়, সমগ্র মানুষেরই সমাজ। সো এই সমাজটাকে আরো অ্যাডভান্স করার জন্য আমরা সবাই এগিয়ে আসি যার যার অবস্থান থেকে। এই প্রত্যাশা থাকলো দীর্ঘজীবী হোক ফ্রি নিউজ এবং প্রচলিত হোক এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য এই নিউজ চ্যানেল অনেক অনেক বেশি দামি কাজ করবে। এই প্রত্যাশা থেকে আবারও আমার অগ্রজ, আমার বন্ধু এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন এই মানুষটি শিক্ষাবিদ আবু তালেব বেলাল সহ সমগ্র মুহতারাম গ্রাম যারা শুনলেন তাদের প্রত্যেকে সালাম জানিয়ে শেষ করবো। ধন্যবাদ সবাইকে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।